ইনার পিসটাকে ফিল করো। Again take a deep breath. Breathe out. Take a deep breath. Breathe out. Relax yourself. একদম relax. Now visualize করো ঠিক আজকের দিন থেকে 1 বছর পরে তুমি লাইফে কিভাবে নিজেকে দেখতে চাও। তুমি দেখো সেই ফর্মে। তুমি ফিল করো তুমি সেটা পেয়ে গেছো। এবার ফিল করো সেই জিনিসটা অ্যাচিভ করতে গেলে, সেই গোলটা অ্যাচিভ করতে গেলে তোমাকে আজ থেকে কি কি প্রিপারেশন নিতে হবে, কিভাবে কিভাবে তুমি এগোবে যে তুমি ওই দিনটাকে অ্যাচিভ করতে পারবে। এরপর চলে আসো অ্যাফার্মেশনসে। চেস্ট থেকে হাতটাকে সরাও, হাত নর্মাল পজিশনে থাকবে। মনে মনে বলো, আই অ্যাম সাকসেসফুল, আই অ্যাম সাকসেসফুল। আমি যথেষ্ট সাকসেসফুল, আমি যথেষ্ট কনফিডেন্ট, আমি যথেষ্ট কনফিডেন্ট, আমি ভীষণ স্ট্রং মনের ভিতর থেকে এবং ফিজিক্যাল লেভেলে। আমি ভীষণ স্ট্রং মনের ভিতর থেকে এবং ফিজিক্যাল লেভেলে। আমি প্রত্যেকদিন যে কাজটা করি সেই কাজের মাধ্যমে অনেক মানুষকে ইন্সপায়ার করি। আমার প্রত্যেকটা কাজ অনেক মানুষকে ইন্সপিরেশন দেয়। আমি প্রত্যেকদিন আরো বেটার হচ্ছি।
আমি প্রত্যেক দিন আরো বেটার হচ্ছি। আজকের দিনটা ভীষণ ভালো। আজকের দিনটা ভীষণ ভালো। আমি অনেক বেশি কৃতজ্ঞতা রাখছি আজকের দিনটার জন্য। আমি অনেক বেশি কৃতজ্ঞতা রাখছি আজকের দিনটার জন্য, কারণ আমি আজকে সুস্থ সবলভাবে উঠেছি। অহম ব্রহ্মামি, আমার মধ্যেই এই মহাবিশ্বের সমস্ত শক্তি রয়েছে। অহম ব্রহ্মামি, আমি ভীষণ পাওয়ারফুল। আমার অতীত সেটা খারাপ হতে পারে, সেটা আগলি হতে পারে, বাট স্টিল আই এম বিউটিফুল। I love myself and everyone loves me. আমি নিজেকে ভীষণ ভালোবাসি এবং সবাই আমাকে ভীষণ ভালোবাসে। আমি নিজেকে সমস্ত নেগেটিভ থটস, নেগেটিভ ইমোশনস, ভয়, কষ্ট, দুঃখ, ঘৃণা, সমস্ত ইমোশনস থেকে ফ্রি করছি। আমি নিজেকে সমস্ত নেগেটিভ ইমোশনস থেকে ফ্রি করছি। আমি ইন্ডিপেন্ডেন্ট এবং সেলফ সাফিসিয়েন্ট। আমি ইন্ডিপেন্ডেন্ট এবং সেলফ সাফিসিয়েন্ট। আমি ভীষণ ফোকাসড। আমি ভীষণ ফোকাসড। আমি এই মহাবিশ্বের সন্তান। আমি এই মহাবিশ্বের সন্তান, সেই মহাবিশ্ব যে প্রত্যেকটা অসম্ভবকে সম্ভব করতে পারে, তাই আমার মধ্যেও সেই পোটেনশিয়ালিটি আছে। আমি নিজেকে কমপ্লিট সারেন্ডার করছি সুপ্রিম এনার্জির কাছে। আমি নিজেকে কমপ্লিট সারেন্ডার করছি সুপ্রিম এনার্জির কাছে। আমার সারাটা দিন আমি ইউনিভার্সের কাছে এবং সুপ্রিম এনার্জির কাছে ডেডিকেট করছি। আমার আজকের সারাটা দিন তার সমস্ত কিছু ভগবানের পায়ে কমপ্লিট সারেন্ডার করছি। প্রত্যেকটা ভুল থেকে আমি কিছু পজিটিভ জিনিস শিখেছি। প্রত্যেকটা ভুল থেকে আমি কিছু পজিটিভ জিনিস শিখেছি। আমি প্রত্যেক দিন সমস্ত অ্যাসপেক্ট থেকে গ্রো করছি। আমি প্রত্যেক দিন সমস্ত অ্যাসপেক্ট থেকে গ্রো করছি। এরপর মনে মনে থ্যাংক ইউ বা গ্র্যাটিটিউড জানাও। তুমি যাকে মানো, যে দেবী দেবতা ইউনিভার্স যাকে মানো, তাকে থ্যাংক ইউ এবং গ্র্যাটিটিউড জানাও এবং ফিল করো সত্যিই তোমার সারাটা দিন তার পায়ে তুমি দিচ্ছ। এই সারাদিনের সমস্ত কিছু তার পায়ে। যদি ভুল হয়, শিখিয়ে দেওয়ার দায়িত্ব, ঠিক করার দায়িত্ব তার। আমার দায়িত্ব শুধু কর্মটুকু করার, সারাটা দিন অ্যাক্টিভ থাকা, সারাটা দিন প্রোডাক্টিভ কথা বলার, সারাটা দিন প্রোডাক্টিভ থট প্রসেস রাখার। আমার কাজ সমস্ত নেগেটিভ থেকে বেরিয়ে এসে শুধুমাত্র পজিটিভ নিয়ে ভাবার, পজিটিভ দিকে চলার। রেইকির 5টা প্রিন্সিপাল, যেটা গতকালও বলেছিলাম সেটা আজকেও বলবো। যারা রেইকি শেখনি তারাও এটা মেনে চলার
চেষ্টা করবে। রেইকির 5টা প্রিন্সিপাল রয়েছে। প্রথম প্রিন্সিপাল হলো যে আজকের দিনের জন্য আমি রাগ করব না, আজকের দিনের জন্য আমি দুঃখ করব না, চিন্তা করব না। আমার আজকের দিনে সমস্ত কাজ আমি সততার সাথে করব। আমি ভীষণভাবে গ্রেটফুল থাকবো প্রত্যেকটা ব্লেসিংস এর জন্য আজকের দিনে, এবং সমস্ত লিভিং বিইং এর প্রতি আমি কাইন্ড থাকার চেষ্টা করব। এরপর মনে মনে থ্যাংক ইউ জানিয়ে আজকে অ্যাফার্মেশনস এর সিরিজ আমাদের বন্ধ হবে, বাট তার আগে কয়েকটা কথা বলে আমি এন্ড করব। এখন বাজে সকাল 9:15। মোটামুটি রাত্রি 10টা অবধি আমরা টাইম পাই সবাই, পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ সব মিলিয়ে। চেষ্টা করব এই রাত্রি 10টার মধ্যে কোনো নেগেটিভ থটস যেন না আসে, কারোর ভালো করতে যদি নাও পারি কারোর ক্ষতি যেন আমি না করি। নিজের বক্তব্য স্পষ্ট রূপে রাখা যায়, সেটার মধ্যে কোনো পাপ বা খারাপই নেই। অনেকে ভাবে হয়তো যে কি জানি কেউ কিছু খারাপ বলে সেটা নিতে হবে না, সেটা কিন্তু নয়। স্পষ্টভাবে কোনো বাজে কথা ছাড়া তুমি তোমার মত অবশ্যই রাখতে পারো, সেটার মধ্যে খারাপ কিছু নেই। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছো যারা জব বা বিজনেস করো, কাজের জায়গায় নিজের মতামত রাখতে হয়। এই অ্যাফার্মেশনস এর সিরিজে তোমার মনে হবে যে না আমি কাউকে খারাপ বলবো না, কাউকে কিছু বলবো না, অবশ্যই বলো না, কিন্তু এটাও মাথায় রাখতে হবে নিজের মতামত স্পষ্ট রূপে জানানোর অধিকার আমাদের সবার রয়েছে, কাউকে কষ্ট বা হার্ট না করে। আরেকটা জিনিস, যতটা পারা যায় নিজের গ্রোথের কথা ভেবে এগোতে হবে। প্রত্যেকটা স্টেপ পার্সোনাল লাইফে বা প্রফেশনাল লাইফে যখন নেবে, ভেবে দেখবে যে এই যে তুমি জিনিসটা করছো এটা কি তোমাকে লং রানে ভালো রেজাল্ট দেবে, মানে 5 বছর পরে তুমি এটার থেকে কি পাবে। তো প্রত্যেকটা কাজকে যখন করবে সেই ডেডিকেশনের সাথে করবে যেন আফটার 5 ইয়ার্স আমি বেস্ট পাই এখান থেকে। সেটা সম্পর্কের জায়গা হোক, নিজের জন্য হোক, স্পিরিচুয়ালিটি হোক, পড়াশোনা হোক বা কেরিয়ার হোক। অলওয়েজ যে স্টেপটা ফেলবে ভাববে এটা করলে আজ থেকে 5 বছর পরে আমি কি পজিটিভ রেজাল্ট পাবো। তখনই দেখবে নিজে থেকে কাজের ইচ্ছা, নিজে থেকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা দ্বিগুণ হয়ে যাবে। অনেক সময় আমরা স্ট্রেসফুল সিচুয়েশনে থাকলে আমাদের প্রোডাক্টিভিটি অনেকটা কমে যায়। তার জন্য অনেক সময় শরীর সাথ দেয় না, অনেক সময় মন সাথ দেয় না, মোটিভেটেড ফিল হয় না। মোটিভেশন বাইরে থেকে আসে না, নিজেকে এভরিডে কনসিস্টেন্ট রাখতে শিখতে হয়। এটা একটা আর্ট, যেটা আজ থেকে যারা শুরু করছো আজ থেকে, বা যারা গতকাল থেকে শুরু করেছো গতকাল থেকে, এই যে দেখবে 28 দিন চলবে, চলার পর দেখবে নিজে থেকে এটা একটা প্র্যাকটিস হয়ে যাবে। এভরিডে সেম কাজ করতে হয়তো সবার ভালো লাগবে না, আমি জানি এখানে অনেক স্টুডেন্ট রয়েছে যাদের হয়তো সেম পড়া সেম জিনিস রোজ ভালো লাগে না, লাগবে না, বাট কনসিস্টেন্সি, হার্ডওয়ার্ক, পেশেন্স, এগুলোই একটা মানুষকে এগিয়ে নিয়ে যায় তার ব্যক্তিগত জীবন, তার স্পিরিচুয়ালিটি, তার কর্ম সব জায়গাতে। তাই এটাকে মেনটেন করার চেষ্টা করবে। যখনই আজকে সারাদিনে কোনো কাজ করবে, দুটো জিনিস মাথায় রেখো। প্রথম, আজ থেকে 5 বছর পর এটা করলে কি ইম্প্যাক্ট পাবো। সেকেন্ড, আমার ইষ্ট বা আমার ভগবানের কাছে আমি এটা কিন্তু সমর্পণ করেছি, আমি কোনো ভুল করছি না তো, দেখে নিয়ে কাজটা করবে। 28 দিন পরে বুঝতে পারবে এটার ইম্প্যাক্ট কি, ইমিডিয়েটলি বুঝতে পারবে না। যখন 28টা দিন পেরিয়ে যাবে তখন আমি জানি তোমরা নিজেরাই বুঝে যাবে যে এটার ইম্প্যাক্ট কি পড়বে।
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, একটা প্রোডাক্টিভ ডে কাটাও, একটা পিসফুল ডে কাটাও, একটা সুন্দর দিন কাটাও। বেস্ট অফ লাক ফর দিস ডে। এন্ড করছি আমি লাইভটাকে। সবাই খুব ভালো থেকো।